এরপরে দ্বিতীয় নাম্বারে হত্যা করা মানুষ হত্যা মনে হয় আমাদের এই বাংলাদেশে নাই। এই বাংলাদেশে মনে হয় হত্যা করে না। হ্যাঁ, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ হুজুরটাকে আহারে এমন ভাবে নির্মম ভাবে হত্যা করেছেন, এমন ভাবে তাকে 13টা বছর কত কষ্ট দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করেছেন। তাহলে এখানে বোঝেন মানুষ হত্যা আমাদের বাংলাদেশের সরকার করলো, এটা প্রকাশ্যে করে দিয়ে গেল। আরে মানুষটা কত সুন্দর কোরআনের কথা বলে বলে মানুষের কাছে পৌঁছায়া দিতেন, মানুষটাকে নির্মম ভাবে তারা হত্যা করলেন। মানুষটা কত সুন্দর কোরআনুল কারীমের তাফসীর করে করে ময়দানে ছড়িয়ে দিতেন। আজ তার আলোচনা রেকর্ড হয়ে আছে, তার আলোচনাগুলি ক্যাসেট আকারে মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। ওই সেই কত সালের মাহফিল, 1900 কত সালের, 2000 সালের, 2001 সালের, 3 সালের কত সুন্দর সুন্দর কথাগুলি আহারে মানুষের কাছে ছড়িয়ে দিয়ে গিয়েছেন। ওই মানুষটারে নির্মম ভাবে হত্যা করছে। মানুষটা কত সুন্দর কথাগুলি, কোরআনের কথাগুলি প্রচার করতেন। আমরা অনেকে আজও শুনি কত সুন্দর তার আলোচনা। তার আলোচনা শুনলে আমাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। মানুষ হত্যা হয় কি হয় না বাংলাদেশে প্রচুর হচ্ছে। দুইটি বিষয় আলোচনা। 1 নাম্বার শিরক। শিরক আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এবং 2 নাম্বারে মানুষ হত্যা। এই মানুষ হত্যা করার জন্য এটাও আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মানুষকে নির্মম ভাবে হত্যা করা কোনো দোষ নেই। অযথা মানুষের নবীর বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিলেন, আপনি মনে পার পেয়ে যাবেন, সস্তা নয়। মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তিনাকে এরকম 3টা বছর কারাগারে কোনো কিছু করে নাই, আন্দাজি অযথা মামলা দিয়ে দিল। 3টা বছর সে এমন ভাবে কারাগারে থাকলো। 3টা বছর থাকার পরে সে এরকম তার বাড়িতে চলে আসছেন। তার সন্তান তাকে এইভাবে চিনতেই পারতেছে না।